আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন সন্তানের একটি ছোট ভুলেই আপনার মাথা গরম হয়ে গেছে? রাগের মাথায় চিৎকার করেছেন, বকাঝকা করেছেন, এমনকি পরে নিজেই অনুশোচনা করেছেন? যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একা নন। পৃথিবীর প্রায় সব বাবা-মাই কখনো না কখনো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, রাগ কি সত্যিই সমস্যার সমাধান করে নাকি নতুন সমস্যার জন্ম দেয়? বিভিন্ন গবেষণা ও মনোবিজ্ঞানীরা বলেছেন, বাবা-মায়ের অনিয়ন্ত্রিত রাগ শুধু সন্তান নয়, পুরো পরিবারের মানসিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন বাবা-মায়ের রাগ হয়, রাগের ক্ষতিকর প্রভাব কি এবং কিভাবে বৈজ্ঞানিকভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়। সন্তান লালন-পালন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। ঘুমের অভাব, আর্থিক চাপ, কর্মক্ষেত্রের দুশ্চিন্তা, সন্তানের অবাধ্যতা কিংবা পড়াশোনার সমস্যা এসব মিলিয়ে অনেক সময় বাবা-মা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এই ক্লান্তি থেকেই অনেক সময় রাগের বিস্ফোরণ ঘটে। মনোবিজ্ঞানীরা বলেন, রাগ নিজে খারাপ নয়, এটি একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। সমস্যা তখনই হয় যখন রাগ আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। ১. রাগের পিছনের আসল কারণ বুঝুন। অনেক সময় আমরা ভাবি সন্তানের কারণে আমাদের রাগ হচ্ছে, কিন্তু গবেষণা বলছে বেশিরভাগ ক্ষেত্রে রাগের মূল কারণ শুধু সন্তানের আচরণ নয়। রাগের পেছনে থাকতে পারে মানসিক চাপ, ঘুমের অভাব, কাজের ক্লান্তি, উদ্বেগ, আর্থিক সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান বলেন, আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো নিজের আবেগকে নিশ্চিত করা। তাই যখন রাগ হবে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি সন্তানের উপর রাগ করছি নাকি অন্য কোনো চাপের কারণে উত্তেজিত হয়ে আছি? ২. ১০ সেকেন্ডের নিয়ম ব্যবহার করুন। রাগের মুহূর্তে আমাদের মস্তিষ্কের আবেগীয় অংশ দ্রুত সক্রিয় হয়ে যায়। এ সময় আমরা এমন কিছু বলে ফেলতে পারি যা পরে অনুশোচনার কারণ হয়। বিভিন্ন আচরণগত গবেষণায় দেখা গেছে কয়েক সেকেন্ড বিরতি নেওয়া আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। যখন রাগ অনুভব করবেন, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ১ থেকে ১০ পর্যন্ত গুনুন। প্রয়োজনে কয়েক মিনিটের জন্য ঘর থেকে বের হয়ে যান। এই ছোট বিরতি অনেক বড় ভুল এড়াতে পারে। ৩. গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন। অনেক গবেষণায় দেখা গেছে গভীর শ্বাস-প্রশ্বাস শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। যখন রাগ হবে ৪ সেকেন্ড ধরে শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৬ সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়ুন। এভাবে কয়েকবার করলে হৃদস্পন্দন ধীর হয় এবং মস্তিষ্ক শান্ত হতে শুরু করে। এটি খুব সহজ একটি কৌশল, কিন্তু আশ্চর্যজনকভাবে কার্যকর। ৪. সন্তানের আচরণকে ব্যক্তিগত আক্রমণ মনে করবেন না। অনেক সময় সন্তান কথা না শুনলে বা ভুল করলে বাবা-মা মনে করেন সন্তান ইচ্ছা করে তাদের অসম্মান করছে। কিন্তু শিশু মনোবিজ্ঞান বলছে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা ইচ্ছাকৃতভাবে বাবা-মাকে কষ্ট দিতে চায় না। তারা এখনো শিখছে, তারা আবেগ নিয়ন্ত্রণ শিখছে, তারা সিদ্ধান্ত নেওয়া শিখছে, তারা ভুল করবে, এটাই স্বাভাবিক। এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে রাগ অনেকটাই কমে যায়। ৫. প্রত্যাশা বাস্তবসম্মত রাখুন। অনেক রাগের জন্ম হয় অবাস্তব প্রত্যাশা থেকে। আমরা চাই সন্তান সবসময় ভদ্র হবে, সব কথা শুনবে, ভুল করবে না, সবসময় মনোযোগ দিয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো শিশুরা শিশু। তাদের বিকাশের প্রতিটি ধাপে কিছু সীমাবদ্ধতা থাকে। মনোবিজ্ঞানী জিন পিজেট দেখিয়েছেন যে শিশুদের চিন্তা ও বোঝার ক্ষমতা ধাপে ধাপে বিকশিত হয়। তাই তাদের কাছ থেকে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ আশা করা বাস্তবসম্মত নয়। ৬. নিজের যত্ন নিন। অনেক বাবা-মা নিজেদের প্রয়োজনকে একেবারেই গুরুত্ব দেন না। কিন্তু গবেষণা বলছে মানসিকভাবে ক্লান্ত একজন মানুষ রাগ নিয়ন্ত্রণে বেশি সমস্যা অনুভব করেন। তাই পর্যাপ্ত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান, কিছু সময় নিজের জন্য রাখুন, নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন। নিজেকে ভালো রাখার অর্থ স্বার্থপর হওয়া নয়, বরং এটি আপনাকে আরও ধৈর্যশীল বাবা-মা হতে সাহায্য করবে। ৭. চিৎকারের বদলে সংযোগ তৈরি করুন। বিখ্যাত মনোবিজ্ঞানী জন গটম্যানের গবেষণায় দেখা যায় ইতিবাচক সম্পর্ক আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন সন্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হয় তখন তাকে বোঝানো সহজ হয়। চিৎকার করে নিয়ন্ত্রণ করার চেয়ে সংযোগ তৈরি করা অনেক বেশি কার্যকর। প্রতিদিন কিছু সময় শুধু সন্তানের সঙ্গে কাটান, তার কথা শুনুন, তার অনুভূতি বুঝুন। এতে সংঘাত কমে যায়। ৮. রাগের পর ক্ষমা চাইতে শিখুন। অনেক বাবা-মা মনে করেন সন্তানের কাছে ক্ষমা চাইলে মর্যাদা কমে যাবে। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। যদি আপনি ভুল করে চিৎকার করে ফেলেন, তাহলে বলতে পারেন, আমি আজ রাগের মাথায় বেশি কথা বলে ফেলছি, আমি দুঃখিত। এতে সন্তান শিখবে ভুল করা স্বাভাবিক, ভুল স্বীকার করা শক্তির পরিচয়, ক্ষমা চাওয়া দুর্বলতা নয়। ৯. রাগের ডায়েরি রাখুন। অনেক মনোবিজ্ঞানী রাগ নিয়ন্ত্রণের জন্য একটি সহজ কৌশল ব্যবহার করতে বলেন। যখন রাগ হবে লিখে রাখুন। কি ঘটেছিল? কেন রাগ হলো?
আপনি কিভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, পরের বার কিভাবে আরো ভালোভাবে সামলাতে পারেন। কয়েক সপ্তাহ পর আপনি নিজেই আপনার রাগের ধরন বুঝতে পারবেন। এটি আত্মসচেতনতা বাড়ায়। ১০ মনে রাখুন, সন্তান আপনার আচরণ থেকেই শিখছে। মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরার সোশিয়াল লার্নিং থিওরি অনুযায়ী শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শেখে। আপনি যদি রাগের সময় চিৎকার করেন, সন্তানও একই কৌশল শিখতে পারে। আপনি যদি শান্তভাবে সমস্যার সমাধান করেন, সেও তা শিখবে। অর্থাৎ আপনি শুধু সন্তানকে শেখাচ্ছেন না, আপনি প্রতিদিন তার জন্য একটি জীবন্ত উদাহরণ তৈরি করছেন। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনার সন্তান দামি একটি জিনিস ভেঙে ফেলছে। প্রথম প্রতিক্রিয়া হতে পারে, তুমি কখনো সাবধানে থাকতে পারো না। কিন্তু একটু থামুন, গভীর শ্বাস নিন, তারপর বলুন, জিনিসটি ভেঙে গেছে, আমি কষ্ট পেয়েছি। এবার আমরা কিভাবে এটি এড়ানো যায় সেটা ভাবি। ২ প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য বিশাল। প্রথমটি ভয় তৈরি করে, দ্বিতীয়টি শিক্ষা দেয়। বন্ধুরা, রাগ একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু একজন সফল বাবা-মার পরিচয় রাগ না হওয়াই নয়, বরং রাগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারাই। আজ আমরা জানলাম, রাগের আসল কারণ খুঁজে বের করুন, ১০ সেকেন্ডের নিয়ম ব্যবহার করুন, গভীর শ্বাস নিন, সন্তানের আচরণকে ব্যক্তিগত আক্রমণ মনে করবেন না, বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন, নিজের যত্ন নিন, সম্পর্ককে শক্তিশালী করুন, ভুল হলে ক্ষমা চান। রাগের ডায়েরি রাখুন, মনে রাখুন, সন্তান আপনার কাছ থেকে শিখছে। সবশেষে একটি কথা, আপনার সন্তান হয়তো আপনার প্রতিটি কথা মনে রাখবে না, কিন্তু রাগের মুহূর্তে আপনি তাকে কেমন অনুভব করেছিলেন তা সে অনেকদিন মনে রাখবে। তাই রাগের পরিবর্তে ধৈর্য, চিৎকারের পরিবর্তে বোঝাপড়া, আর শাস্তির পরিবর্তে শিক্ষা বেছে নিন। কারণ একজন শান্ত বাবা-মা শুধু একটি সুখী সন্তানই গড়ে তোলেন না, একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎও গড়ে তোলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করেন। এরকম প্যারেন্টিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।